ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। এমন সময় কালীষষ্ঠী মা আসলেন। শ্রী ঠাকুর বললেন, আমাদের কালীষষ্ঠী যেমন মিষ্টি তেমনি কড়া, এমনি ঠান্ডা, কিন্তু দাপট আছে খুব। তাই ছেলেমেয়েরা যেমন ভক্তি করে তেমনি ভয়ও করে। কোমল ও কঠোর দুই রকমই সুষ্ঠু সমাবেশ না হলে সংসারে চলা কঠিন। আমার কিন্তু দোষ আছে, আমি যেন কঠোর হতে পারি না। নানা রকম বিবেচনা আসে, তবে অন্যায় বলে যেটা বুঝি তা কখনো সমর্থন করি না। সোজাসুজি বলে দিই, কিন্তু দেখি মোলায়মভাবে বলায় সবার যেন কাজ হয় না। বেশি রূঢ়ভাবে বলাও আমার পক্ষে মুশকিল, কারণ কারোর প্রতি রাগ যদি হয়, সেই সঙ্গে সঙ্গে সহানুভূতিও এতখানি মাত্রা বোধ করি যে রাগ যেন তলে পড়ে যায়। রাগটা যেন ভালো করে প্রকাশ করব তা আর পেরে উঠি না। মানুষের ভুল ত্রুটি আমার যেমন চোখে পড়ে, সেই সঙ্গে সঙ্গে ওই ভুল ত্রুটির কারণও চোখের সামনে ভেসে ওঠে। কে কি করে ও কেন তা করে, দুই একসঙ্গে ধরা পড়ে। তাই ভাবি, রাগ করার নেই, সংশোধন করার আছে। কিন্তু এই সংশোধনের ব্যাপারে শুভবুদ্ধি নিয়ে আত্মস্থ থেকে ভীতিপ্রদ তেজ দেখানোর প্রয়োজন আছে। ওটা বাদ দিয়ে নিবীর্য প্রেমে কিন্তু মানুষের সংশোধন হয় না। শুভবুদ্ধি যদি থাকে এবং মাত্রা যদি ঠিক থাকে, তাহলে একটা মানুষকেও শাস্তি দিলেও সে মানুষটা পর হয়ে যায় না। পর হওয়া তো দূরের কথা, বরং ওর ভিতর দিয়ে আরও বেশি আপন হয়। বুদ্ধি থাকা উচিত মানুষটাকে কেমন করে জয় করব, আর সেটা নিজের কোনো স্বার্থের জন্য নয়, ইষ্টার্থে। হরিপদদা, মানুষ তো লোকনিন্দার ভয়ে, হাঙ্গামার ভয়ে অনেক সময় চুপ করে থাকে। শ্রী ঠাকুর, লোকনিন্দার ভয়ে তুমি যদি অসৎ বা অন্যায়কে প্রতিরোধ না করো, সেটা তো তোমার ক্লিবুত্ব। তার মানে তোমার ওই সকলে লাঞ্ছিত হওয়ার পথ তৈরি করে রাখলে তুমি। তোমার সম্বন্ধে কে কী ভাবে বা ভাববে সেটা বড় করে না দেখে বাস্তবে তুমি কি, সেই দিকে বেশি করে নজর দেওয়াই ভালো। তুমি যদি সৎ হও, ন্যায়পরায়ণ হও, আর লোকে যদি তোমাকে অন্যরকম ভাবে, তাতে তোমার চারিত্রিক সম্পদ উবে যাবে না। আবার তুমি যদি অসৎ হও ও অন্যায় করো এবং লোকের চোখে ধুলো দিয়ে চলতে পারো, তাতে কিন্তু তুমি সৎ হয়ে গেলে না। তোমার মূল সম্পদ হলো তোমার চরিত্র। লোক ভয়ে তুমি যদি কতগুলি গলদ ও গোজামিলকে প্রশ্রয় দিয়ে নিজেকে দুর্বল ও হীন করে তোলো, তাহলে তুমি কিন্তু ঠকে গেলে। আসল কথা হলো ইষ্টকে খুশি করা, তাতে দুনিয়ায় লাভ ক্ষতি, নিন্দা গ্লানি যাই আসুক না কেন, তাতে ভ্রুক্ষেপ না করা। ইষ্টের দিকে নজর গেলে বুদ্ধি হয় সকলের মঙ্গল করা। মানুষের মুখ চাওয়া চাওনি করে চলে না, নিরিখ তার ঠিক থাকে। সেবা প্রীতি ও শ্রদ্ধার ভাব নিয়ে চললেও মানুষের অমঙ্গল হয় যাতে, তাকে সে প্রশ্রয় দেয় না। তার ব্যক্তিত্বের প্রভাবই হয় অসাধারণ। সে বজ্রের মতো কঠোর হয়েও মানুষের যতখানি শ্রদ্ধা আকর্ষণ করে, লাখ মিষ্টি ব্যবহারেও মানুষ সে শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না। তাকে মানুষ সাময়িকভাবে ভুল বুঝলেও অচিরে বুঝতে পারে পরম হিতকারী বন্ধুরূপে। অবশ্য একদল হয়তো থাকবে যারা ঈর্ষা পরবশ হয়ে তার নিন্দাবাদ করে বেড়াবে, কিন্তু সেখানে তার নিজের কিছু করা লাগবে না, পরিবেশেই তাদিগকে চেপে ধরবে। আমার জীবনে এমন কত ঘটেছে। আমি যখন ডাক্তারি করি তখন আমার হাতে রোগী আরাম হতো খুব, আর চারিদিকে সব সুনাম পড়ে গেল। খুব সুখ্যাতি করতো সবাই। এতে স্থানীয় প্রবীণ চিকিৎসকদের মধ্যে কেউ কেউ খুবই ঈর্ষান্বিত হয়ে উঠল। লোকের সামনে আমাকে হীন কটূক্তি করে অপমান করেও কুণ্ঠিত হতো না। আমি চুপ করে থাকতাম, আর পিছনে আমার সম্বন্ধে যে কি বলতো না বলতো তা আর ঠিক ঠিকানাই ছিল না। লোকে বলতো, যাই কন, রোগী তো সেরে তোলে ডাক্তারবাবু, আর টাকা পয়সার ওপর লোভ বলতেই নেই। কেমন মিষ্টি কথা, কেমন মিষ্টি ব্যবহার। আমরা ঘরের মানুষ রোগীর জন্য যতখানি ব্যস্ত না হই, ডাক্তারবাবু যেন তার চাইতে ব্যস্ত হয়ে পড়ে। তার উত্তরে বলতেই রোগ সারানোর কথা আর কয়ও না। ও কি ডাক্তার, ও কি আর ডাক্তারি জানে যে চিকিৎসা করে রোগ সারাবে? ডাক্তারি ওর ভান, ডাক্তারি ওর কিছুই জানে না। ওর মা কামাখ্যা থেকে কি কি জানি শিখে আসছে, তার জোরেই রোগ সারে। এই রোগ সারাবার মজা পরে টের পাবা। অসুখ যাপ্য থাকে
পরে যখন ঠেলা দেবে তখন টের পাবা। তখন আর ওই জারিজুরি কুল পাবে না, আমাদের কাছেই দৌড়ানে লাগবে। আর রোগীর পর দরদ দেখাবার কথা বলছে যে, পেটে বিদ্যে বুদ্ধি না থাকলে একটা ভোল ধরে মানুষের মন ভোলানো লাগবে তো, তাই অমনি খোসামুদ করে। ওর কথা ছাড়ানো দাও তোমরা। লোকের মনে সন্দেহ হয়, ভাবে সত্যি কি তাই নাকি, কিন্তু যত দিন যায় তত দেখে যারা সুস্থ হয়েছে আমার হাতে তারা তো সুস্থই আছে, জাপ্প অসুখ তো বেড়ে উঠছে না। এরকম চলে, সব কথা আমার কানে আসে, কিন্তু আমি চুপ করে থাকি, কারো বিরুদ্ধে একটা কথাও বলি না, বরং ভালো করে বিষয়ে যা জানি তাই বলি, এবং আমার যে তাদের কাছে অনেকেই শিখবার আছে তাও বলি। এতে ওরা যেন কেমন হতবাক হয়ে থাকে, ভাবে ডাক্তারবাবু খুব ভালো মানুষ, কিছু বোঝে না, আর শরীরের রাগও বড় কম। পরে একজন ডাক্তার এক গ্রামে মুসলমানদের সামনে আমার বিরুদ্ধে যা তাই বলছে, এমন সময় একটা লোক ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া করলো। সে বলল, তবে রে শালা, চক্রবর্তী মশাই ছাওয়ালের খামাখা নিন্দা করা, আমি দেখাচ্ছি তোকে। সে ভদ্রলোক মানুষের ভালো ছাড়া মন্দ করে না, ভালো ছাড়া মন্দ কয় না, বিপদ আপদে বুক দিয়ে আসে পড়ে, দাবি দেওয়ার ধার ধারে না, দরকার হলে গাঁটের পয়সা খরচ করে রোগীর জন্য, আর তার নামে যত অকথা কুকথা, তার সেই খাপ্পা মেজাজ দেখে সে আজও দৌড় কালও দৌড়। শ্রী ঠাকুর, ভদ্রলোকের এই অবস্থা হয়েছিল শুনে আমার কিন্তু ভালো লাগেনি। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে মানুষ যদি সহ্য ধৈর্য নিয়ে চলে প্রকৃতির তরফ থেকে, যা হবার তা আপনিই হয়। আমাকে মানুষ লাখ নিন্দা করুক তাতে আমি অধু বিচলিত হই না, কিন্তু আমার সামনে কেউ যদি অন্যের অযথা নিন্দাবাদ করে তাকে কিন্তু আমি ছাড়ি না। আবার প্রায় সময়ে আমি মোকাবিলায় মিলিয়ে নিতে চেষ্টা করি। লোক নিন্দার ভয় যদি আমার থাকতো তাহলে আমি যা করছি এর কিছুই করতে পারতাম না। আজকাল লোকের ধারণা এমন বিকৃত হয়ে গেছে যে প্রকৃত ধর্মকে মনে করে অধর্ম, এবং অধর্ম যা তাকে মনে করে ধর্ম। আজকালকার পাকা ধার্মিক লোক যারা, তারা আমাকে আর যাই বলুক না বলুক অন্তত ধার্মিক বলবে না, এই কথা ঠিকই। আমি তাদের কাছে বড় খেলাপ বলে শ্রী ঠাকুর ঈষৎ হাসলেন। সকলেই সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসতে লাগলেন। শ্রী ঠাকুর এইবার পাশ ফিরে বসলেন। বসে চন্দ্রনাথদার দিকে স্নেহল দৃষ্টিতে চেয়ে আবদারের সুরে বললেন, লক্ষ্মী, আমার আরজি মনে আছে তো? আমি যা চাইলাম ব্যবস্থা করে দেবা তো? চন্দ্রনাথদা, আমার যা ছিল সব তো এখন বেহাতি। শ্রী ঠাকুর, ওর জন্য কোনো ভাবনা নেই, জান থাকলে টাকা পয়সা গজিয়ে উঠবে, সুনিয়ন্ত্রিত চরিত্র থাকলে ঠেকায় কে, মাটি ফুঁড়ে গজিয়ে উঠবে সব। আমি কি ডরাই সখী লম্পট রাবণে? চরিত্র থাকলে মানুষ মন করলেই কিছু নার ভিতর দিয়ে যেমন অনেক কিছু সৃষ্টি করতে পারে, তেমনি অন্যকেও তার বিত্ত সম্পদ ইষ্টার্থে উৎসর্গ করতে প্রবুদ্ধ করে তুলতে পারে। মনে রেখো, ইষ্ট মানে মূর্ত কল্যাণ। আমি যা বললাম আর দেরি করো না, দেরি করার সময় নেই। আমার পরিকল্পনা কেবল পরিকল্পনায় থেকে যাবে তোমরা যদি বাস্তবায়িত না করো। চন্দ্রনাথদা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। শ্রী ঠাকুর, কিছু না, আমি যা বলি করে ফেলো, তারপর দেখো কি হয়। এরপর শ্রী ঠাকুর গাত্রোত্থান করলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।